জামাতের এত নেতাকর্মীর উপরে হামলা হচ্ছে, জামাতে ভোট দেওয়ার কারণে স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলতেছে, এতগুলা ঘটনা ঘটতেছে, জামাতের স্টেটমেন্ট কোথায় বা জামাতের স্ট্রং জায়গা কোথায়? নাহিদ ইসলাম ভাই রাষ্ট্রপতির ব্যাপারটা কথা উঠালো, এইটা জামাত মানে প্রধান বিরোধী দলের এই আলাপটা কোথায় ওনার? সো আমার কাছে মনে হইতেছে বাংলাদেশের সব থেকে মানে বাংলাদেশের এই ট্র্যাজেডির এই ফ্যাসিজমের কালচারটা আসার সব থেকে বড় আরেকটা কারণ হইতেছে বাংলাদেশ কখনো মানে স্ট্রং কোনো বিরোধী দল পায় নাই। সব সময় পাইছে যে মানে নমনম করা, বিরোধী দল। একটা সময় গিয়ে দেখা যাবে যে মানে এটা আমি পোস্টেও বলছি যে একটা সময় গিয়ে দেখা যাবে যে ভাই আপনারা তো ফাংশন করতেছেন না, তাহলে আপনাদের 81টা আসন আমাদের দিয়ে দেন। উনি বলবে ঠিক আছে ফিসাবিলিল্লাহ আমরা দিয়ে দিলাম, কারণ আমাদের তো আলটিমেট কাজ নাই, কোনো কাজই তো করতেছে না। আপনি ক্ষমতাসীন দল মানে কিসের ভয়ে আলটিমেটলি এখন পর্যন্ত মানে তাকে অ্যাকাউন্টেবল করা, দ্যাটস ইট, একদম মোটা দাগে। এবং অনেকগুলা ইস্যু আছে, অনেকগুলা যে আপনি যদি দ্রব্যমূল্যের ইস্যু দেখেন, বাজারের দিকে তাকান, মানে প্রধান বিরোধী দলের প্রধান নেতার কাজ তো ঝাড়ু দেয়া না তার আসনে। আমি দেখতেছি যে উনি ঝাড়ু দিচ্ছেন, আবার ওনাকে দেখা দেখি বাকি ওনার এমপি গুলাও ঝাড়ু দিচ্ছেন, উনি পোস্টার খুলতে গেছেন। এগুলা আপনি একটা লেভেলে গিয়ে আপনি করতে পারেন যখন আপনি জামাতের আমির ছিলেন। এখন আপনি দেশের বিরোধী দল, এখন বিরোধী দলের কিন্তু মানে অ্যাকচুয়াল বিজয়ীর থেকে বিজিতর কাছে মানুষের এক্সপেকটেশন বেশি, যে ভাই উনি যে ভুল করবে আপনি এই জিনিসগুলো ধরায় দিবেন। এটাকে আলটিমেট উনি করতেছেন, ওইটা আপনার দায়িত্বের আমানত। আপনাকে ঝাড়ু দিতে মানুষ, আপনার ইশতেহারের কোন জায়গায় ছিল যে আমি রাস্তা ঝাড়ু দিব? আপনার ইশতেহারের কোন জায়গায় ছিল আপনি ব্যানার ফুলবেন? এগুলো আপনার নেতাকর্মীদের বা সরকারি কর্মচারীদের আপনি বললে আপনাকে স্যার বলতে বলতে খুলে দিবে নিঃসন্দেহে। তো এটা তো দরকার নাই। আপনার যে জিনিসগুলো দরকার নেই এগুলো করতেছেন। সো এটা গভর্নমেন্টও এটাই করতেছে, যে জিনিসগুলো দরকার নেই এই জিনিসগুলো নিয়েই পড়ে আছে। আমার আজকে এখানে যাচ্ছে কি, আমি পায়ে হেঁটে যাইতেছি, আপনি গাড়িতে যান না, বা আমি ধরে নিলাম যে আপনি ট্যাক্স ফ্রি গাড়ি নিবেন না বা এই নিবেন না, আপনি কাজ করেন না। এগুলো তো পপুলিস্ট ডিসিশন অনেকাংশেই। আপনি পপুলিস্ট ডিসিশনগুলো বাদ দিয়ে বাংলাদেশের এখন রানিং কিছু কাজ করেন, এগুলো খুবই দরকার। রাইট। রাকসু নিয়ে আপনার আসি, একটু রাকসু নিয়ে কথা বলি। অনেকের দাবি জুলাই অভ্যুত্থান এবং পোষ্য কোটা আন্দোলনে আপনার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং যার ইম্প্যাক্ট এই রাকসু নির্বাচনে পড়ে এবং আপনি জিতে আসেন। তবে আমাদের গবেষণা বলছে যে আপনি নাকি একচেটিয়া আপনার বিশ্ববিদ্যালয়ের নারী ভোটারদের ভোট পেয়েছেন, এজন্যই আপনার বিজয় সহজ হয়েছে। আপনার কি মনে হয়? না, শুধু নারী ভোটার না, আমাদের ভাইয়েরাও আমাকে ভোট দিয়েছে। এটা শুধুমাত্র কারণ আমাদের বোনদের হলগুলোতেও মানে অর্ধেক করে পার্থক্য ছিল, ভাইদের হলেও একই ছিল।